তার মানে কি বুঝলেন? তাহলে দিন রাত ভাবে কত পয়সা উপার্জনের পথ বের করা যায় ব্যবসা দিয়ে। এইটা খুঁজে মনে হয় দেখা যাবে সুঁইয়েরও ব্যবসা করে। সুঁই বুঝেননি কথা না? যারা মরিচার গোড়ার ব্যবসা করতে পারে, যাদের বেহিসাব টাকা আছে, তাহলে বুঝতে হবে ব্যবসা ওরা বুঝে। শিক্ষা ওখানে নিতে হবে। ব্যবসা বড় থেকে বড় করেন, উসমানের মতো বড় ব্যবসায়ী। আরে ঘুমের ঘরে ব্যবসা করেন, আমিও বলি ঘুমের ঘরে ব্যবসা করবেন। ঘুমের ঘরে ব্যবসা মানে কি? কোটি টাকার হিসাব করছি, করতে 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 টাকা, খালি টাকা। ঘুম ভাই, আরে টাকা কোথায়? ব্যবসা করেন, লোন নিয়ে করবেন না। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন, লোন লাগবে ভাই। চকলেট দিয়ে শুরু করলে, কলা দিয়ে লোন লাগবে না। ধনী হতে সময় লাগবে 30 বছর, 40 বছর। কিন্তু আপনি কলকাতায় হিরোইন কিনবেন, ঢাকায় বিক্রি করবেন, একদিনে ধনী হবেন না? হবে না। এটা ব্যবসা নয়। লোন নিয়ে ব্যবসা করতে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ এবার ধারাবাহিকভাবে শুরু হয়ে গেল। অল্প সময় এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে কথা বলার সময় ও যা বলেছে তার চেয়ে সুন্দর, উত্তম বলুন। আপনারটা যেন ওর চেয়ে সুন্দর হয়। তার মানে সারা পৃথিবীর মানুষের সাথে কথা বললে নরম করে বলবে, সুন্দর করে, ওর চেয়ে ভারী করে বলবে না। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তর্কে বিতর্কের সময়, বাক বিতণ্ডের সময়, মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর, নরম হতে হবে। আদেশ হতেই হবে। জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে চিল্লাচিল্লি করে দলীয় দাপটে, জনগণের দাপটে, অর্থের দাপটে মানুষকে খাটো করবেন না। শেষ যে হোক না কেন, ফকির হোক, মিসকিন হোক, যে হোক না কেন, কাউকে তুচ্ছ করে দেখে 1 মিনিট কাটাবেন না। আপনি মানুষ হিসেবে বুঝবেন যে আমিও মানুষ, ওও কি, ওও মানুষ। ও আপনার সাথে ভালো কথার অধিকার রাখে। ভিক্ষা না দিয়ে আল্লাহ রাসূল বলছেন, ভিক্ষা যদি তুমি নাও দিতে পারো তাহলে হাসি মুখে ভালো কথা বলে বিদায় করো। আমি ওটাকে এভাবে বলেছি যে আপনারা ব্যবসায়ী মানুষ, খুচরা টাকা নিয়ে বাড়ি থেকে বের হবেন। ফকির আসবে, খালি বলছেন মাফ করো, খালি মাফ করো, এটা কোন অভ্যাস? খালি মাফ করো, এটা কোন অভ্যাস? আমি 2-1 ব্যবসায়ীকে ঢাকাতে দেখেছি, ড্রাইভারকে বলেছে, এই 20 টাকা নোট আছে, 10 টাকা নোট আছে, 2000-5000 রেখে দিয়েছে। 2000-5000 যদি 20 টাকার 10 টাকার নোট রাখে তো 1 মাসে শেষ করতে পারবে না, যতই ফকির থাক না কেন। ড্রাইভারকে বলল, যত ফকির আসবে 10 টাকা দিবা, 10 টাকা দিবা, 10 টাকা দিবা। আছে সব 1000 টাকার নোট, খুচরা টাকা তো নাই। তখন ফকিরকে কি বলছে? মাপ চাচ্ছে। ওই বুদ্ধি বাতিল। ব্যবসায়ীরা টাকা ইনকাম করে যেমন ব্যাংক থেকে, খুচরা টাকা তেমন উঠিয়ে ব্যাংক থেকে রেখে দিবে গাড়িতে, 2000-5000 10,000 রেখে দিবে। দেখবেন যে ওই আপনি বুঝতে পারবেন না সব ফকিরই টাকা পাচ্ছে, সব ফকিরই পাচ্ছে। ফিরিয়ে দেওয়া অভ্যাস ছাড়তে হবে, ভালো আচরণ করতে হবে। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। কোরআন মাজিদের আয়াতটা পরে বলতে চাচ্ছিলাম, এখনই বলে রাখি। আরেকটা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো জান্নাতি ওরা আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাতি তারা। 1 সচ্ছল 5000, এটা একটা কমি প্রতিষ্ঠান চলছে, কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে দিবেন 5000। অসচ্ছল 5 টাকা। আমি যখন ছেলেদের সামনে কথা বলি, মেয়েদের সামনে কথা বলি, তখন আমি বলি যে জুমার দিন যখন কোটেটা সামনে দিয়ে যায়, তো তুমি 5 টাকা না পারলে একটা টাকা কয়েন বুঝেন আপনারা, একটা কয়েন থাকলো দিয়ে দিবা, ওটা নিয়ে বের হবা। কোটেটা যেন এমনি সামনে দিয়ে পার না হয়। দান দিয়া মুসিবত দূর হয়, বালা দূর হয়, ব্রেন খুলে যায়, সমস্যা দূর হয়, ছেলে মেয়ের পরিবেশ ভালো হয়ে যায়, বাড়িঘর। দান ভিন্ন ধরনের ইবাদত, সবকিছু ঠেকাতে পারে। সালাত পারে না, হজ পারে না। হজ তো লোক দেখানো করতে গেছে ইবাদত। কিসের রমজানে গেছে উমরা করার জন্য, টাকা আছে সেজন্য গেছে। ফকিরে ভিক্ষা পায় না আর উমরা দেখাচ্ছে আমাকে, আপনি তো কষ্ট পাবেন বললে। ফকিরে ভিক্ষা পায় না, আপনি উমরা দেখাচ্ছেন কিসের? কি বুঝাতে চান আপনি আমাকে? 1 টাকা দান করলে 10 নেকি হয়,
আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়, হাদিস সহিহ। অসহায় মানুষকে কর্জ দেন দেখি, কর্জ দিলে আব্দুর রাজ্জাক সাহেব এ আবার কোন কথা, কর্জ দিতে নেকি বেশি কেন? কর্জের টাকা দিয়ে কিছু হয় না ভাইজান। 20,000 টাকা দিয়েছে, 5 বারে দিয়েছে, তবু 6 মাস পরে দিয়েছে। ওয়াদা করে চলো 3 মাস পরে, 3 মাস পরে ওর মাথা হাতি নাই, 3 মাস কত দিন গেছে, তারপরে দিয়েছে একদিন 500, একদিন 2000, একদিন 5000, নুন তেলি শেষ হয়ে গেছে। এই জন্য কর্জ মানুষ দিতে পারে না, আর এই জন্য দিলে বেশি নেকি, দানের চেয়ে। দানে 10 নেকি আর কর্জতে 18 নেকি, দুটাই হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 1 সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে জান্নাত তার। 2 আল কাজিম আল গাজ, রাগকে দমন করে যে, রাগ, কাজের লোকের উপরে অত রাগ করবেন না, কাজের মেয়ের উপরে অত রাগ করবেন না, বউয়ের উপরে রাগ করবেন না। বউ মানে মুখখান খারাপ কেন? তো বউকে গালি দেন কেন? বউকে মারতে যান কেন? বউকে গালি দেন কেন? ওকে আল্লাহ সৃষ্টি করেছেন শান্তি তৃপ্তির জন্য। গালি দিয়ে শান্তি তৃপ্তি হয়? মেরে শান্তি তৃপ্তি হয়? কটু কথা বলে শান্তি তৃপ্তি হয়? ওকে সাজগোজ করে রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, আর লেপলে পুছলে হয় বাড়ি। তো বাজারে গেছে তখন সাজগোজ করে বেছে, তো সাজগোজ করে বাজারে গেলে কোনো ওর বাপ নাই এই জন্য, আর মা হলো সৎ মা। যাকে বাপ বলছে সেটা তোর চাচা, আর যাকে মা বলেছে সেটা তোর সৎ মা। কাজেই ও বাহিরে গেছে তখন কি করে গেছে? সাজগোজ করে গেছে। রাগ, রাগ দমন করবেন, রাগ দিয়ে কাজ নেবেন না, আল্লাহ না করে দিয়েছে। আল্লাহ কি করে দিয়েছেন? একেবারে না করে দিয়েছেন। রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। খুব মন খারাপ হলে চুপচাপ বসে থাকেন, আর নাহলে শুয়ে যান, পরে সিদ্ধান্ত নিতে হবে কি করা যায়। 3 অল আফিন নাস, খালি মাপ, খালি মাপ, যার নাম ছাড়। দিন যত যাবে ছাড় তত কমে যাবে, কেউ কাউকে মানবে না। দিন যত যাবে তত কি দেখা দিবে? ছাড় কমে। ছাড় কথাটা বুঝেন না আপনারা? ছাড় দাও, ও গালি দিয়েছে তোমাকে, আচ্ছা আচ্ছা যাক, দিয়েছে দিয়েছে। ও তো আপনার ছেলেকে মেরেছে, আচ্ছা ধৈর্য ধারণ করো তো, মেরেছে মেরেছে, যাক কি দেখা যাক কি হয়। কে মেরেছে রে? এটা নয়, বুঝতে পারেননি কথা? ছাড় মানে মাপ, মাপ মানে ছাড়। এটা কি জিনিস? মানুষ যত দিন যাবে তত ভুলে যাবে। ছাড় বলে কোনো জিনিস মানুষের কাছে থাকবে না। আর এই দল সংগঠন মানুষকে আরো বোকা বানাচ্ছে। দলের লোক দিয়ে ওকে একবারে জেলে দেওয়া পর্যন্ত থামো। জেলে যখন যাবে তখন বলবে ঠিক হয়েছে, এবার হয়েছে। আর যদি প্রতিপক্ষ বিপদে পড়ে, হ্যাঁ তোর এটা দরকার ছিল রে, তোর এটা দরকার ছিল, হয়েছে। এই জন্য দলে যাবেন না, সংগঠনে যাবেন না। বাস 4টা কাজ: 1 হালাল রুজি, 2 5 ওয়াক্ত সালাত, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। একরাহুল কালামাবাদ আল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। একরাহুন নওমা কাবলাল ইশায়ে, এশার সালাতের পরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বাড়িতে কারফু জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের কারফু, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। 4টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? এখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলো। উনি আল্লাহ কিন্তু এখন সপ্তম আকাশ থেকে কোথায় নেমে আছেন? প্রথম আকাশে, খালি আপনার সাথে কথা বলার জন্য। একমাত্র গরু ছাগল নয়, পশু প্রাণী নয়, একমাত্র আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য কোথায় নেমে এসেছেন? প্রথম আকাশে নেমে। সপ্তম আকাশ নিজ স্থান ছেড়ে নিচে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। আর আপনি কত পশু প্রাণী, ঘৃণিত মানুষ, জঘন্য মানুষ, স্বভাব খারাপ, খাসলত খারাপ, অভ্যাস খারাপ, আপনি ল্যাংটা মেয়ে দেখতে 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 রাত 3টায় ঘুমিয়েছে। তো উঠবে 7-8টায়, তো কি দিয়ে বুঝবে যে আল্লাহ এখন প্রথম আকাশে নেমে এসেছেন আমার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে কথা বলতে হলে, কিছু চাইতে হলে, আল্লাহ যা চাইবেন, আল্লাহ ঢাকা শহরে একটা জমি করে দাও, বলেন, তার কি অভাব আছে? বলেন আল্লাহ আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, তার কি অভাব আছে? আল্লাহ আমার একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও, তার কি অভাব আছে? বলেন, বলতে থাকেন। বললে তো আর ক্ষতি হবে না, বললেই খুশি, বললেই খুশি, বললেই খুশি, না বললে অসন্তুষ্ট, না বললে অসন্তুষ্ট।
সম্মানিত দিনী ভাই বোন, এক দান জান্নাত, দুই রাগ দমন জান্নাত, তিন মাপ ছাড় জান্নাত। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল করেন তো দেখি, এটা কিন্তু কোরআন মাজিদ। এক দান, দুই রাগ দমন করা, তিন মাপ ছাড়। ছাড় ছোট কি জিনিস? ছাড় তোমাকে বুঝাই, ছেলে তোমাকে বলি, তোমার ভ্যানটা, তোমার মোটর সাইকেলটা, তোমার গাড়িটা সাথে আর একটা গাড়ি লেগে গেছে, তো তুমি একবারে যে গাড়ি থেকে নেমে, এই বেটা তুই আমাকে চিনিস, তুই কে রে, এই গাড়ি থামা, 50,000 টাকা দিয়ে তারপরে যাবি, এটি কি? তা যখন আমাদের ড্রাইভার মাসুম খেপে যেত, আমি আচ্ছা মাসুম গেছে, লেগে গেছে, খেপে গিয়ে যে গালাগালি করলে, তো এখন গাড়ি কি ভালো হয়ে গেল? তো এত বললে কেন? এই যে রিক্সাওয়ালাগুলো, রিক্সা যেতে যেতে ওর সাথে লেগে গেছে, ও যে বললো ঢাকার গালি দিল সাত করে, মন মিটিয়ে, মনটা করে ঠান্ডা করে, ওরটা আবার আরেকজনের সাথে লেগে গেছে 5 মিনিট পরে, ওও তাকে কি করলো, ঢাকার গালি দিল, উমুক তমুক, অমুকের বাচ্চা মালে, মহিলা মানুষ না মলিকের, আমি ভাষা বলতে পারছি না, এইভাবে করে 7 মিটিয়া গালি দিয়ে নিল। তো দুইজনের কি ভ্যান ঠিক হয়ে গেছে? রিক্সা ঠিক হয়ে গেছে? চাল চলন কি জিনিস? চাল চলন কাকে বলে? মুখ খুলবেন না, ধৈর্যের পরিচয় দিবেন, তার নাম চাল চলন। চলেন, জোহাইনা কাবিলের একটা লোক বলছেন, ধারাবাহিক শুরু হলো, সাহাবিগণ বললেন আল্লাহর নবী, মা খায়রু মাউতিয়াল ইনসান, আল্লাহ যে মানুষকে অনুগ্রহ দিয়েছেন অনেক, সবচেয়ে দামি কোনটা? আল্লাহ তাআলা মানুষকে অনুগ্রহ দিয়েছেন 2 হাত। 2 হাত যে আল্লাহর নেয়ামত, এটা কি দিয়ে বুঝবেন? যার 1 হাত নাই তাকে বলেন।